আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে প্রায় 130 কিলোমিটার। আমরা দুইটা বাইক নিয়ে চারজন, আমি, মারুফ ভাইয়া, আর পিছনের বাইকে আছে হৃদয় এবং আলিফ। আমরা চারজন ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। আমরা ইতিমধ্যে অর্ধেক রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি যে এত সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে যে কত কিছু দেখলাম। আমরা প্রায় চলে এসেছি, ম্যাপে দেখাচ্ছে আমরা এখন যেখানে আছি এখান থেকে আর 1 কিলোমিটার। তো নাটোরের কাঁচাগোল্লা যে দোকানটায় পাওয়া যায়, আমরা কিন্তু সেই দোকানে চলে এসেছি এখন। এই যে দেখেন, দেখে কিন্তু মনে হচ্ছে খুবই পুরানো একটা দোকান। একদমই মানে সাদামাটা, সাদামাটা বলতে কি একদমই পুরানো। কথায় আছে না, আদি আসল, অর্থাৎ পুরানো জিনিসটাই আসল। তো আপনারা যারা মিষ্টি নিতে চান, নাটোরের কাঁচাগোল্লা নিতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাদের লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আর তাদের দোকানের নাম হচ্ছে জয় কালীবাড়ি মিষ্টির দোকান। এটা মানে একদম প্রপার নাটোর শহর থেকে 1 কিলো, 1 কিলো বা 1.5 কিলো, এর বেশি হবে না। আসলে আমরা ভিতর দিয়ে গেছি তো একদম এক্সাক্ট কতটুকু বলতে পারছি না, 1 থেকে 1.5 কিলো হবে। বাট দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে তারা কিন্তু দোকানের মধ্যে কোনো রকম খাওয়ার ব্যবস্থা রাখেনি। অর্থাৎ আপনারা যে এখানে এসে বসে খাবেন বা টেস্ট করবেন, এরকম কোনো সুযোগ নেই। আর এই যে দেখেন মূল্য তালিকা, এটা আমরা যেটা নিচ্ছি নাটোরের কাঁচাগোল্লা, এটার প্রাইস পার কেজি 600 টাকা করে। এছাড়াও তাদের আরও 3-4টা আইটেম আছে, বাট এখন আপাতত 2টা আইটেম অ্যাভেলেবেল। আর অন্যগুলা শীতের সময় বা অন্যান্য সিজনে পাওয়া যায়। তো আমরা একটু দাঁড়ায় গল্প টল্প করলাম, তারা আমাদের মিষ্টিটা রেডি করছে। মিষ্টি অলমোস্ট নেওয়া হয়ে গেছে, ওই যে ভাইটা দেখতেছেন উনি হচ্ছে নিচ্ছে। তো এই যে আমরা মিষ্টি নিয়ে বাসায় চলে আসলাম। এই কি, আমি গেছিলাম কাঁচাগোল্লা নিতে, মিষ্টি নিয়ে আসতে এখানে দেখি ওরা আলু ভর্তার মতো ছানা দিয়ে দিচ্ছে। তবে অবশ্যই অনেক টেস্ট আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। বাট আমার আইডিয়াও ছিল না যে মিষ্টিটা এইরকম হবে, অর্থাৎ কাঁচাগোল্লাটা মানে মিষ্টির আকৃতির না, একদম মানে ছানা মতো, এটা আমার আইডিয়া ছিল না। তো আপনারা যারা কখনো খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন।